হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাবাব রেসিপি। প্রথমে এখানে আমি হাড় চর্বি ছাড়া মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে ছোটো করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ বুটের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। তারপর সেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাদা কালো এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এবার আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব। এরপর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণ সয়াবিন তেল। এবার এটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। এটা আমি মাঝারি আঁচে সিদ্ধ করে নিব। তো আমার ডাল ও মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। এরকম একটু ঝোল ঝোল থাকতে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে আসবে। তারপর এটা আমি ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিব। তারপর এখানে দেবো 2টা ডিম, কাঁচামরিচ কুচি। আপনারা যে যেরকম ঝালটা পছন্দ করেন সেরকম ঝালটা দিবেন। তারপর এখানে দেবো ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। অবশ্যই কিন্তু এখানে বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে দিব গরম মশলা গুঁড়া, তারপর দিব ভাজা জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো আমার মাখা হয়ে গেছে। এবার এগুলো আমি কাবাবের মতো করে বানিয়ে নিব। আপনারা চাইলে এটা কিন্তু এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। এবার একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিব। তারপর আমি এখানে কাবাবগুলো দিয়ে মাঝারি আঁচে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো এই কাবাবগুলো বানানো কিন্তু খুবই সহজ, আর এগুলো কিন্তু আপনারা অনেকগুলো একবার বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা এভাবে একবার দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।